সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা কোন কোন ম্যাজিস্ট্রেটের রয়েছে, কোন কোন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবেন বা কাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে কি ম্যাজিস্ট্রেটগণ চার্জ গঠন বা সাক্ষীদের জবানবন্দি নিয়ে থাকেন, এবং কোন ধরনের অপরাধের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটগণ সংক্ষিপ্ত বিচার করতে পারেন না বা কোনো সীমাবদ্ধতা আছে কিনা সে সম্পর্কে আজকে আপনাদের সামনে তুলে ধরব। আমি অ্যাডভোকেট নূপুর আক্তার আপনাদের সাথেই আছি। 1898 সালের ফৌজদারি কার্যবিধির 260 ধারায় সংক্ষিপ্ত বিচার করার ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। 260 ধারার বিধান মতে যে সকল ম্যাজিস্ট্রেটগণ সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে ক্ষমতা অ্যাপ্লাই করতে পারেন, 3 ধরনের ম্যাজিস্ট্রেট। প্রথম 1 নম্বরে হলো কি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, 2 নম্বরে হলো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, 3 হলো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে একটি বেঞ্চ গঠন করবেন, তারা কি করতে পারবেন, সংক্ষিপ্ত বিচার করতে পারবেন। পরবর্তী যে কোশ্চেন এমসিকিউর জন্য হয়ে থাকে যে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটগণ কি চার্জ গঠন বা সাক্ষীদের জবানবন্দি নিয়ে থাকেন না, সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে চার্জ গঠন বা সাক্ষীদের জবানবন্দি নেওয়ার প্রয়োজন হয় না। এখন যে এই যে 3 ধরনের যে ম্যাজিস্ট্রেট রয়েছেন তারা সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে সকল ধরনের অপরাধের কি বিচার করতে পারবেন, এখন তাদের ভিতরে কোনো সীমাবদ্ধতা দেওয়া আছে কিনা সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে, হ্যাঁ তারা 2 বছরের অধিক, যেমন মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 2 বছরের অধিক কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার করা যায় না। তাহলে আমরা পেয়ে যাই কি কোন ধরনের অপরাধের ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার করতে পারেন, যেটা 2 বছর পর্যন্ত যদি কারাদণ্ড হয়ে থাকে সেক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার করতে পারবেন। এখন সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে আপিল, জরিমানা কত পর্যন্ত করা হলে আপিল চলে না বা রিভিশন দায়ের করা যায়। জরিমানা যদি অনধিক বা সর্বোচ্চ যদি 200 টাকা পর্যন্ত হয় সেক্ষেত্রে তার বিরুদ্ধে কি চলে না, আপিল চলে না। এখন আপিল চলে না সেক্ষেত্রে কি করা যাবে, রিভিশন দায়ের করা যাবে। তারপর আমাদের মনে রাখা উচিত বা মনে রাখা প্রয়োজন যে যে সকল মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটগণ 33-এর ক ধারার মামলা হয়ে থাকে, বিশেষ ক্ষমতা অ্যাপ্লাই করে তারা প্রয়োগ করে, সেই ক্ষেত্রে কি করা যায় না, যে বিশেষ যে সংক্ষিপ্ত বিচারের পদ্ধতিতে করা যায় না, যেটা যে আমরা ফৌজদারি কার্যবিধির যে 33-এ ক ধারার বিধান মতে ম্যাজিস্ট্রেটগণ যে মামলা যে ক্ষমতা বিশেষ ক্ষমতা পেয়ে থাকেন ওই সকল মামলার ক্ষেত্রে কি করা যায় না, সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করা যায় না। আশা করি সকলেই বুঝতে পেরেছেন যে সংক্ষিপ্ত বিচার যে করার কোন কোন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা রয়েছে, কত সর্বোচ্চ কতদূর পর্যন্ত দণ্ড দিলে তার বিচার মানে অপরাধ হলে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারবেন, বা যে বিচারকদের বা ম্যাজিস্ট্রেটদের কোনো সীমাবদ্ধতা রয়েছে কিনা, সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে কত টাকা জরিমানা আরোপ করলে তার বিরুদ্ধে আপিল চলে না, সেক্ষেত্রে রিভিশন দায়ের করা যায়। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।